হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফিরে এলাম স্বস্তি লাইফের আরেকটি ব্লগ ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই এই ব্লগ ভিডিওতে। আজকে আমরা সকাল থেকে অনেক ব্যস্ততার ভিতরে সময় কাটাইছি। তো এখন স্বস্তির আম্মু তো একের পর এক সেই কোয়েল পাখি বাসায় নিয়ে আসতেছে। আজকে আমারে ধরছে একটা দুটো করে কিনতেছে কোয়েল পাখি। আমি মনে করছি যে প্রথমত ইয়ের স্বস্তির খেলনা হিসেবে কেনা যে কোয়েল পাখি। তারপরে এখন বলতেছে কোয়েল পাখি যদি আরও কিছু হয় তাহলে দুই চারটা কোয়েল পাখি বা চারটা পাঁচটা ছয়টা কোয়েল পাখি হইলে ডিম পারলে হ্যাঁ ভালো লাগবে। তো সে চারটা কিনছে অলরেডি, একদিন দুইটা কিনছে আর একদিন আরও দুইটা কিনছে। তো আবার আজকে আমারে বলতেছে যে আর একটি আরও দুইটা হয়তো ইয়ে কেনার জন্যে। আর পাশাপাশি সে বলতে যাচ্ছে যে সে আপাতত এই ইয়ে রাখছে হচ্ছে এক ধরনের প্লাস্টিকের বাক্সে রাখছে আপাতত, কিন্তু এইটার পরিবর্তে ও এখন প্রফেশনাল যে খাঁচা কিনতে পাওয়া যায় পাখি রাখার জন্য, সেই খাঁচার জন্য আবদার করছে। পাখির সাথে হ্যাঁ কে করে দুষ্টুমি করে? হ্যাঁ আম্মা কই কোয়েল পাখি কই দেখো তো, পাখি কই দেখো। হ্যাঁ তো তারপরে হচ্ছে সে এই যে কোয়েল পাখি আপাতত এখানে রাখছে। তো এখন চিন্তা করলাম তাহলে একটা তার খাঁচায় নিয়ে আসি। হ্যাঁ, আর ওই যে খাবারটা এর আগে দিছিল এই সমস্ত জায়গায় মাখাই বলতো। এখন স্বস্তির আম্মু এই টেকনিকটা অ্যাপ্লাই করছে, খাবারটা এইভাবে দিছে যে এই ফুটা করে যাতে খায় কিন্তু বেশি না পড়ে। হ্যাঁ, ওই পানিও ঠিক ওইভাবে করছিল। তো সেই কারণে এখন কম খাবার নষ্ট হইতেছে। তো ওর চেষ্টা অনেকদিন ধরে বলে, স্বস্তির আম্মু অনেকদিন ধরেই বলে যে গ্রামে যদি যাই তাহলে সে হচ্ছে হাঁসের খামার করবে, তারপরে মাছের খামার করবে। বলছে গ্রামে গেলে আমি এই সমস্ত করব। তো এই পাখি পোষার মাধ্যমে আমার মনে হচ্ছে যে পারবে, কারণ এই যে ওই টেকনিকটাই করছে। এর আগে হচ্ছে খাবারগুলো নষ্ট হইতো খুব, আর এইবার সে এই কুটাটার ভিতরে এইভাবে মুখের উপরে ছিদ্র করে দিয়েছে যে খাবারটা নষ্ট হইতেছে না। তো বুঝলাম যে ওর টেকনিকগুলো ভালো, ও পারবে এরকম কিছু করতে। তো চলেন দেখি, আমরা আপাতত একটু চা খাবো। বাসায় চা বানাইছে, চা খাওয়ার পরে ওর হচ্ছে ইয়ে খাঁচা আনার জন্য যাইতে হবে। এমনি বিকেলবেলা একটু বেরোই, সুযোগ পাই। মা কিছু বলবে না? আবার কিছু বলেন, এই যে বলেন যে টাটা বাই বাই দেন, টাটা বাই বাই, টাটা বাই বাই দেন, মুখে দেন এটা, হ্যাঁ টাটা বাই বাই দেন। বলো আমার পাখি আছে, বলো পাখি আছে, বলো পাখি কই, কয়টা পাখি আছে তোমার? কয়টা পাখি বলো? অনেক পাখি। পাখি পোষে স্বস্তি? পাখি কি করে গলা চিপে ধরে পশম ছিঁড়ে দেয়? পশম ছেড়ে দেয় পাখি। এই জ্যেষ্ঠ পাখি, এই জ্যেষ্ঠ পাখি পশম ছেড়ে দেয়, পশম ছেড়ে দেয়। এই মেয়েটা পাখি দিয়ে এরকম করে খামচে ধরে। কে? এই দুষ্ট মেয়ে পাখির পশম ছেড়ে দেয়। ওর জন্যই মূলত পাখি প্রথমত ওর আম্মু ওর জন্যই কিনছে, যে ওর আনন্দ পাবে এই কারণে। তো পাশাপাশি যে যদি ডিম পারে দুই একটা করে, এখন সেই ডিম পাড়ার চিন্তা করে নাকি দুইটা ইয়ে কেনে। আর ঢাকা শহরের এইরকম বাসা বাড়িতে আসলে এই শখগুলো পূরণ করা সম্ভব হয় না, গাছ লাগানোর শখ পূরণ করা সম্ভব হয় না। তো সে বারান্দায় হচ্ছে গাছ লাগায়, চাল কুমড়া গাছ লাগায়, দেখেছে যে এটাও সম্ভব। পাখি বা মুরগি বা হাঁস এসব খামার করার, সে মুরগিও কিনতে চায়। ওই ইসে বারান্দার কোনো এক পাশে খাঁচার ভিতরে মুরগি পুষতে চায় অনেকদিন ধরে বলে। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতায় আর কি সে আপাতত এই কোয়েল দুইটা কিনছে, পরে আরো দুইটা এখন আমারে ধরছে যে একটা করে কিনে। এখন খাঁচাও কিনতেছি। পরবর্তীতে আমি বললাম ঠিক আছে, দেখো যদি ভালো কিছু পারো তাহলে আমি 2-3 তলা খাঁচা। আজকে দুইটা পাখি আর একটা খাঁচা আজকে, কারণ এই লোকে কইছে খাঁচার মধ্যে 6টা অথবা 8টা কোয়েল পাখি ধরবো। তো আজকে আরো দুইটা আনবা আর একটা খাঁচা আনবা। ঠিক আছে। তো ওর জন্যই আর কি
যে উৎসাহ দেই এই সমস্ত কাজে, যে ওই গাছ লাগানো বা গ্রামে গেলে আমিও আশা করি যে আমিও চাষাবাদে সম্পৃক্ত হব। বেশ কিছু ধরনের প্ল্যান আছে চাষাবাদ নিয়ে। সেইভাবে যদি ঢাকার এই নাগরিক জীবনে যদি যেখানে গাছ লাগানোর শখ পূরণ হওয়ার কথা না, তারপরে যেখানে হচ্ছে কোনো কিছু পোষাটাও সম্ভব হয়ে ওঠে না, সেইখানে যখন চেষ্টা করতেছে, তো আমিও চিন্তা করলাম ঠিক আছে, যাতে অন্তত প্র্যাকটিসটা হয়ে যায় ওদের। প্র্যাকটিস আমার আগে করা আছে, গ্রামে ফলছে না, প্র্যাকটিসটা আগে আছে। এমনকি এখন আর একটু যদি খাবার দেয়, ওরা বড় ভাবে দুই একটা ভালো হয়েছে, এখন যদি খাবার দেওয়া হয় তাহলে আর একটু মানে সিরিয়াস ভাবে ই করতে হইব, বাণিজ্যিক ভাবে করতে গেলে। আর প্রয়োজনে যে একটু যে ট্রেনিং সেন্টার আছে, ওই যে হাঁস মুরগির খাবার দেওয়া শিখায়, যেখানে মানে কিভাবে কি করতে হয়, প্রয়োজন ওখানে 1 মাস ট্রেনিং নিলাম। কোর্স নিতে হবে, কোর্স আছে তো। সরকারি ভাবে 1 মাস নিলেই হইব, 1 মাস ট্রেনিং নিলেই হইব। না কাছে যায় না, কাছে যায় না বাবা, ভয় পাইছো? আরে 2টা করে কোয়েল পাখি নিলে এরা কি মনে থাকবে? ও এই খাঁচাগুলো কত রে? এই খাঁচাগুলো এই কি সুন্দর, এই কি বলে এটাবে, কি কবুতর বলে জানো? কি বাজিবে জানো? নাম কি? লখনা। এই যে মুরগির বাচ্চা পাওয়া যায়, 1 দিনের না 2 দিনের নাকি জানো না? এই যে কোয়েল, বাস কাছে যায় না, কাছে যায় না, দূরে থাকো, দূরে থাকো মা। সুন্দর, আমার সুন্দর পাখি কই, কি সুন্দর পাখি, কি বলে ভাই সুন্দর পাখি, কত সুন্দর মা। স্বস্তিরে দাও, স্বস্তিরে দাও, স্বস্তিরে দাও, স্বস্তিরে দাও, স্বস্তিরে দাও। কামাতে 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 রাগ হয়েছে। তুমি কি, হ্যাঁ বলো কি, তুমি কি বলতে চাচ্ছ বলো, আমার সাথে বলো, এদিকে এদিকে বলো। মানে এই যে দুইটা কি একই কালারের, এই কালারের দিয়ে আমার বাসায় আর নাই, তো দুইটা আমার কালারের ছেড়েছে। একটা দোকানদার বলছে যে একটা অসুবিধা নেই, দোকানদার যা বলছে সেটা ঠিক আছে। আসো মা আসো। হ্যালো গাইস, এই যে স্বস্তির মায়ের 2টা 4টা করে আজকে 6টা পাখি কিনছে, এবং ও এই আমার সাথে কথা বলতে বলতে কথায় কথায় বলছিল যে দেখে নিও আমার যে একটা খামারের স্বপ্ন, সেটা আমি এইখানতেই বলা যায় সূচনা করে ফেলেছি। হ্যাঁ, তো আমিও আশা করব যে সে তার স্বপ্ন বাস্তবায়ন হোক, আমি সহযোগিতা করব। এবং পাশাপাশি আমি আমার দর্শকদের কাছে একটি প্রার্থনা করব যে আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন।